আলোচনা না করে ভারত জলকপাট খুলে দেয়াকেই দেশে চলমান বন্যার মূল কারণ বলে জানালেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উজানে ভারী বৃষ্টির কারণেও বন্যা বাড়ছে। দুই দেশের মধ্যে পানি বণ্টন ও আন্তঃনদী সংযোগ ব্যবস্থা সংক্রান্ত আইন বাস্তবায়ন করতে না পারলে এই সংকটের সমাধান সম্ভব নয় বলেও মনে করেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। হাবিব রহমানের প্রতিবেদন। ফেনী, নোয়াখালী আর কুমিল্লার পর এবার হঠাৎ বন্যার কবলে দেশের উত্তর পূর্বাঞ্চলের শেরপুর, নেত্রকোনা সহ কয়েকটি জেলা। এবারের টানা বন্যায় সার্বিক ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 14,500 কোটি টাকা। বন্যার প্রভাবে বাজারে বাড়ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম। ভাটির দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশ। বন, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, চলতি বন্যায় যাতে খাদ্য সংকট না হয় সেই চেষ্টা করছে সরকার। তবে বন্যা যদি দীর্ঘমেয়াদী হয় তবে খাদ্য উৎপাদন ধরে রাখাটা কঠিন হবে। অদূর ভবিষ্যতে যদি আমরা জলবায়ু পরিবর্তনকে ট্যাকেল না করি এবং অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আঞ্চলিক পর্যায়ে সমঝোতায় আসতে না পারি, তাহলে বাংলাদেশের সীমিত স্বার্থ এবং প্রযুক্তিগত জ্ঞান দিয়ে এই বিপদগুলো মোকাবেলা করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। তিনি বলেন, দেশে বন্যার প্রভাব অনেকটাই নির্ভর করে ভারতের জলকপাটগুলো খুলে দেওয়ার উপর। ভারতের সাথে পানি বণ্টন ও আন্তঃনদী ব্যবস্থা না থাকায় আলোচনা না করেই সেগুলো খুলে দেওয়ার কারণে বারবার বন্যার কবলে পড়ছে দেশ। উজান থেকে পানিটা ছেড়ে দেওয়া এবং আমাদেরকে আগে থেকে সতর্কতা না দিয়ে ছেড়ে দেওয়ার কারণেও এটা প্রকোপটা বাড়ছে। উজানের দেশগুলোর সাথে বন্যা সংক্রান্ত বা প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত, জলোচ্ছ্বাস সংক্রান্ত অভিন্ন জলরাশির ব্যবস্থাপনা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ সমঝোতায় কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। বর্তমানে বাংলাদেশের যে সক্ষমতা রয়েছে তাতে দীর্ঘমেয়াদে প্রাকৃতিক দুর্যোগ শতভাগ মোকাবেলা করা কঠিন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে যা হবার তা তো হবেই। সেক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে, যেটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং, কারণ আমাদের তত রিসোর্স বা অত টেকনোলজিক্যাল জ্ঞান নেই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৌনঃপৌনিকতা মোকাবেলায়, এই প্রভাবটা মোকাবেলায় আঞ্চলিক পর্যায়ে সহযোগিতা বাড়ানো দরকার। এছাড়া দেশের বিভিন্ন স্থানে যে বাঁধগুলো রয়েছে তাও শতভাগ বন্যা সহনীয় নয় বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা। হাবিব রহমান, ৭১, ঢাকা।